বাসা ভাড়া নিয়ে আমি মাসে 5,000 করে দিতাম। তো আমার তো জায়গা নিজের ওখানে, তো আমি যদি ওখানে একটা ছোট করে ঘর দেই তাহলে ওই জায়গাটার মধ্যে আমি তাহলে আমার মাসিক ভাড়াটা লাগছে না, বেঁচে যাচ্ছে ভাড়াটা। ওখানে আমাকে মানে প্রচুর পরিমাণে চাঁদা না দেওয়ার কারণে মারছে, আমাকেও মারছে, আমার বাবাকেও মারছে, আমার ফ্যামিলিদেরকে মারছে অনেক। মারার পরে যখন ওখানে আমি বসবাস করতে পারলাম না, প্রায় 1 বছরের মতো আমি মানে দিনাজপুরে যাইনি, 1 বছরের মতো আমি দিনাজপুরে যাইনি। কিন্তু আমি তো হাল ছাড়বো না, এটা আমার প্রতিজ্ঞা, কারণ আমার নিজের জায়গা, আমি নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করছি, আমি তো চাঁদা কাউকে দিব না। তো এর আগেও আপনি আবার 1 লাখ টাকারও বেশি হারিয়েছেন, টাকা হারিয়ে ফেলেছি ছোট ভাইয়ের কাছে। তো সেক্ষেত্রে সেই টাকাটা আর পান নাই? না, আমার ভাই আমাকে এখন পর্যন্ত টাকাটা দেয়নি। তো সেক্ষেত্রে আমি ওখানে গিয়েছি, আবার বেশ চলে আসছি যখন ঢাকাতে করোনার সময়। আমি কিন্তু বসে থাকিনি, করোনার মধ্যে যখন টোটালি আমি রুম ভাড়া দিতে পারছি না বা কর্মচারী চালাতে পারছি না, তখন আমি কি করলাম, বাসা ছেড়ে দিলাম। আর আমার 7টা মেশিন ছিল, আমি একটা মেশিন রেখে বাকি 6টা মেশিন বিক্রি করে দিয়েছি। কিন্তু তারপরেও বসে থাকিনি। কিন্তু মাস্কের যে চাহিদাটা ছিল সেই মাস্ক আমি তৈরি করেছি। আমার গার্মেন্টসে কিছু পাওয়ার মেশিন ছিল, সেগুলো আমি বিক্রি করেছি, কিন্তু আমার ঘরে 3টা ফুট মেশিন ছিল, সেগুলো আর বিক্রি করিনি। তো ওখানে আমি 5,000 টাকার পুঁজি দিয়ে আলহামদুলিল্লাহ আমি 45,000 টাকার মাস্ক বিক্রি করেছি। তখন চিন্তা করলাম তাহলে তো আমি তো করতে পারবো, তো আমি তো বসে থাকবো না। ওই 45,000 টাকার মধ্যে আমি 30,000 টাকার আবার পাটপণ্য কিনলাম, যে না আমি আবার পাটপণ্য কিনব। পরে আমি 20 সালেই আবার শেষের দিকে গ্রামে চলে গেছি।